যদি আমরা আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং ভালোভাবে জীবন কাটাতে চাই, তবে আমাদের অবশ্যই প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা প্রয়োজন। কেননা পৃথিবীর সমস্ত শাস্ত্রে যা আছে তা সবই ভগবদ গীতায় পাওয়া যায়। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটাই হচ্ছে গীতার মাহাত্ম্য। আর এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিষাদ যোগের দ্বিতীয় পর্ব অর্থাৎ 11 থেকে 23 নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। বিষাদ যোগের প্রথম পর্ব যারা এখনো দেখেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেবা ভীরক্ষন্তি ভবন্তু সর্ব এবহি। এখন আপনারা সকলে নিজের নিজের গুরুত্বপূর্ণ স্থানে সমর সেনা সজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করবার পর দুর্যোধন বিবেচনা করে দেখলেন অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে তিনি সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরোক্ত কথাগুলি বললেন। তিনি মনে করিয়ে দিলেন যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন না কেন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং তাই তাদের সকলকে সব দিক থেকে ভীষ্মদেবকে রক্ষা করতে হবে। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই তিনি অন্য সব বীর পঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহ ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে মনে করে দিলেন। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের ওপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কেননা তিনি আগেই দেখেছিলেন যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানতেন তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। তস্য সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদশ্চৈ শঙ্খং দধমৌ প্রতাপবান। তখন কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃতকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করবার কোনো আশাই তার নেই, কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করে দিলেন। তত শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানখ গোমুখা সহসৈ ব্যাহভনন্ত স শব্দস্তুমূল্যহ ভবত। এরপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক এবং গোমুখ সিংহা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। তত শ্বেতৈ হরিযুক্তে মহতি স্যান্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রধ্বমতু। অন্যদিকে শ্বেতশ্বসমূহযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুনও উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কেননা ভগবান শ্রীকৃষ্ণ
পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্তু পাণ্ডবপুত্রানাং যেষাং পক্ষে জনার্দন। পাণ্ডবদের জয় অবধারিত, কেননা জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন, সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কেননা সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় এবং সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ এবং অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেন এবং সেই দিব্যরথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ডুং দদ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ডু নামক তার ভয়ঙ্কর শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে, কেননা তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ও ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অপরিহার্য অংশ, তাই তাদের ইন্দ্রিয় হচ্ছে তার ইন্দ্রিয়ের অপরিহার্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয়ের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সব কিছুকেই অচেতন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়কে পরিচালিত করেন, তবে এটা নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার ওপর, এবং যে শুদ্ধ ভক্ত ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন তাকে ভগবান সর্বতভাবে পরিচালিত করেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান দিব্য ইন্দ্রিয়গুলিকে সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তার ঋষিকেশ নামের উল্লেখ করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভী ও ইন্দ্রিয়কে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন, বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদা নন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। এক্ষেত্রে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কেননা বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বৃকদর বলা হয়েছে, কেননা তিনি প্রচুর পরিমাণে আহার করতেন এবং হিড়িম্ব ইত্যাদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ তিনি সাধন করতে পারতেন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ সহ পাণ্ডবেরা যখন তাদের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল। কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না, সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীও নেই। অতপর প্রথম থেকে আমরা বুঝতে পারি যে কৌরব পক্ষের সৈন্য সামন্ত পাণ্ডবদের তুলনায় অনেক বেশি থাকলেও তাদের পক্ষে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, এবং যুদ্ধারম্ভের পূর্বেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলো। অনন্ত বিজয়ং রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিকপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্যকীশ্চাপরাজিত দ্রুপদ দ্রুপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীবতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দধমু পৃথক পৃথক। কুন্তীপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন বিরাট এবং অপরাজিত সাত্যকী, দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঞ্জয় কৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডব পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরবসন্তী করাটা তার নিজেই মোটেই প্রশংসার কাজ হয়নি। চারিদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পুত্রেরা সকলে যুদ্ধে নিহত হবে।
পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা এবং রথী মহারথীরা সকলে নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিল মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কেননা তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা প্রদান করেননি। উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। স্বঘোষ ধৃতরাষ্ট্রানাং হৃদয়ানি বেদারয়ত নভস্য পৃথিবীং চৈব তুমুলহ ভ্যানুনাদয়ন। শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দে আকাশ বিদীর্ণ হল, পৃথিবী কম্পিত হল এবং তার ফলে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় প্রবল ভয়ে বিধ্বস্ত হল। ভীষ্মদেব ইত্যাদি কৌরবপক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের বুক ভয় কেঁপে ওঠেনি। কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কেন তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যে আত্মসমর্পণ করে তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও সে থাকে অবিচলিত। অথ ব্যবস্থিতান দৃষ্ট ধৃতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহিপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে ঋষিকেশকে শ্রীকৃষ্ণকে অর্জুন তখন এই কথাগুলো বললেন। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃতকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডব সৈন্যদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃতকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কেননা রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রের সহযোগিতা করেছিলেন এবং সেই যুদ্ধে শ্রীরামচন্দ্রের বিজয় হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখা যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানে তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দিব্য উপস্থিত থাকেন। তাই অর্জুন কোনো শত্রুর ভয়েই ভীত নন। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে এই যুদ্ধে অর্জুনের জয়লাভ অবধারিত। তার নিত্যকালের ভক্ত অর্জুনের শুভ বিজয়ের জন্য ভগবানই সমস্ত আয়োজন করে রেখেছিলেন। সেন অরু ভয়ের মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদেতান্নি ঋক্ষয়ং যদ্ধু কামানবস্থিতান কর্ময় সহ যুদ্ধব্যমস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত অভ্রান্ত বন্ধু, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং আমাকে অস্ত্র ধারণ করে কাদের সঙ্গে এই মহাসংগ্রাম করতে হবে। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করেছেন। ভক্তের প্রতি ভগবান চিরকালই অসীম করুণা প্রদর্শন করেন, তাই তাকে এখানে অচ্যুত বলেও সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তিনি অচ্যুত। তিনি যদিও তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তিনি হচ্ছেন পরমেশ্বর। সকল অবস্থাতে তিনি হচ্ছেন পরম নিয়ন্তা ঋষিকেশ, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক দিব্য মধুর। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, ঠিক তেমনই ভগবানও তার ভক্তের পরিচর্যা করতে উৎসুক। কোনো শুদ্ধ ভক্তের আদেশানুসারে তাকে পরিচর্যা করবার সুযোগ যখন ভগবান পান, তখন তিনি অসীম আনন্দ অনুভব করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর, সব কিছুই পরিচালিত হয় তার নির্দেশে। তিনিই পরমেশ্বর, তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন শুদ্ধ ভক্তের ভক্তির বন্ধনে আবদ্ধ হয়ে তিনি তার আদেশানুসারে তার সেবায় ব্রতী হন, তখন তিনি মহা আনন্দ অনুভব করেন। ভগবানের শুদ্ধ ভক্তরূপে
অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে দুর্যোধনের দুর্দমনীয় অনিচ্ছা তাকে যুদ্ধে অবতীর্ণ করতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখে নিতে চেয়েছিলেন। তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। যোৎস মানান্য বিক্ষহং য এতেত্রহ সমাগতা ধৃতরাষ্ট্রস্য দুর্বেদ্ধ যুদ্ধে প্রিয় চিকীর্ষব। আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য কারা এখানে যুদ্ধ করতে এসেছে। এ কথা সকলে জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে ছিল এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কে কে। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন করা হয়। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তির প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তার হবেই, কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন, তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রু পক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন।